আসসালামাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে আসছি নাগা মরিচ দিয়ে হাঁসের রান্না। আমি এখানে একটা প্রায় 2.5 কেজি ওজনের একটা পাতি হাঁস নিয়েছি। হাঁসটা অনেক বড় ছিল এবং আমি বড় বড় পিসই করছি, এত বড়ই। এখানে আমি এখন যা যা উপকরণ দিব, এখানে হচ্ছে সব মশলা আছে। দারচিনি, স্টার, একটু 3টা আমি নাগামরিচ কুচি করে দিয়েছি। তারপর হচ্ছে এলাচ, কাবাব চিনি, তেজপাতা, সবগুলো আমি একসাথে দিয়ে দিলাম। এখানে প্রায় 2 কাপের মতো পেঁয়াজ দিব। বড় 2 টেবিল চামচ আদা রসুন বাটা, তারপর দিচ্ছি আমি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, এখানে দিচ্ছি একটু স্পাইসি হওয়ার জন্য 2 টেবিল চামচ লাল মরিচ বাটা। আমি এটা গুঁড়া ইউজ করতেছি না, শিলে বেটে ইউজ করতেছি, যাতে রান্নাটা একটু স্বাদ হয়। এই নাগা মরিচটা কিন্তু আমি একদম রান্না মানে যখন হয়ে যাবে তখনই দিব। সাথে স্বাদ মতো লবণ 2 চামচই দিলাম, হলুদ গুঁড়া 1.5 চামচ, ধনিয়ার গুঁড়া 2 চামচ, এক চামচ গরম মশলা। এখানে আমি 2 রকম তেল ইউজ করব। সয়াবিন তেল 1 কাপ, সাথে আধা কাপ দিব হচ্ছে সরিষার তেল। এবার ভালো করে মেখে ফেলব। আমি এখানে 1.5 কাপের মতো পানি দিব। বিভিন্ন রেস্টুরেন্টে নাগা হাঁস বিক্রি করতে গিয়ে নাগা হাঁসের মরিচের কেজি হয়ে গেছে 1200 টাকা। আমিও একবার ট্রাই করে দেখতেছি আসলে নাগা হাঁসটা রান্না করতে কেমন মজা হয়, সেজন্য আমি আপনাদের সাথে শেয়ার করতে আসলাম নাগা মরিচ দিয়ে হাঁসের রান্না। এখন আমি চুলায় বসায় দিব 1 ঘন্টার জন্য। মাংসটা একদম কষানো হয়ে গেছে, তো হয়ে গেল। এখন আমি নাগা মরিচটা দিয়ে দিব। আসলে যারা কম ঝাল খায় তারা কিন্তু অ্যাকচুয়ালি এটা খেতে পারবে না। তারপর হাঁসের মাংস একটু ঝাল না হলে কিন্তু মজাও লাগে না। তাই মানে এমনও মরিচ দেওয়া হয়েছে, কুচি করেও দিছি, এটাও দিছি, যে কারণে একটু ঝাল হবে। এভাবে আমি আরও 10 মিনিট রেখে দিব। নাগা মরিচ দিয়ে হাঁসের মাংস হয়ে গেছে, খুবই সুন্দর অসাধারণ একটা ফ্লেভার আসছে। মানে সুগন্ধিটাই আসলে অন্যরকম নাগা মরিচের। 1 কেজি নাগা মরিচ 1200 টাকা। আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য 300 টাকা দিয়ে 250 গ্রাম নাগা মরিচ কিনছি এবং সেটা দিয়ে রান্না করে আপনাদের সাথে শেয়ার করলাম। আমার রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।